This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর নজর রাখি এদিকে শহীদ মিনারে যারা আন্দোলন করছেন দীপ তাদের সঙ্গে কথা বলাটা খুব জরুরি, কারণ চাকরি খুইয়ে আন্দোলনকারীদের পাশেই অবস্থানে শিক্ষকরা। সমবেদনা কুড়োতে উদ্যোগী সব পক্ষই এই মুহূর্তে সেখানেই উপস্থিত রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, কি ছবি ধরা পড়লো আজ? মঞ্জিরা, দেখো, আমার সহকর্মী জ্যোতির্ময় যে বিষয়টা বলছিল, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের যে এসএসসির প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশের পরে একদিকে এসএসসি এবং রাজ্য সরকার তারা কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তার পাশাপাশি এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শহীদ মিনারের মাঠে, এই যে অস্থায়ী মঞ্চ রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের, সেই মঞ্চের বাইরে যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এরা সকলেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা, এবং তারা এই সংগ্রামী যৌথ মঞ্চ এই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের হয়ে আইনি পথে তারা হাঁটতে চলেছিল। আগামীকাল তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং সেই জায়গা থেকেই এই যে চাকরিহারা যারা রয়েছেন, চাকরিহারারা তারা তাদের নিজেদের যোগ্যতা সম্পর্কিত যে সমস্ত নথিপত্র রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে এসে এই সংগ্রামী যৌথ মঞ্চের যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেখানে তারা ওকালতনামাতে স্বাক্ষর করছেন। এবং আমার ক্যামেরা পার্সন মিন্ময় যে এই যে শহীদ মিনারের মাঠের যে ছবিটা দেখাচ্ছে, যেটা না দেখালেই নয়, এই মাঠের এদিক ওদিক যেখানেই যাদেরকেই দেখতে পাচ্ছ তুমি, এরা সকলেই কিন্তু এই প্যানেলভুক্ত চাকরিহারা, যাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যারা হারিয়েছেন, যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। যে এসএসসি ইতিমধ্যেই উচ্চ আদালতে যাচ্ছে, তারা মামলা করছেন, তাহলে এতদিন তারা কোথায় ছিলেন? মানে এতদিন তাদের কোনো পদক্ষেপ ছিল না কেন? কি মনে হচ্ছে আপনার? আমি শুধু এখানে এসেছি এটাই বলতে চাই যে নির্দোষদের শাস্তি যেন না হয়। আমি যোগ্য, তাতেও আমার এত অসুবিধা, এটাই বলতে চাই। আজকে আপনাদের রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে চাকরি ফিরে পাওয়ার জন্য। আপনার কাছে একটু জানতে চাইব, এই যে অবস্থার মুখোমুখি আপনারা হলেন, এর দায় কার? এর দায় সম্পূর্ণ সরকারের, কারণ সরকার আমাদেরকে নিয়োগ করেছিল। এখন এই যে দুর্নীতি হয়েছে, কিছুটা হয়েছে, অবশ্যই হয়েছে, এবং তার জন্য আমরাও ভোগ করছি। আমরা কেন ভোগ করব? সেটা তো কমিশনের দেখা দরকার, সরকার। দেখুন, যদি কোনো মানুষের কোনো একটা রোগ অসুখ হয়, সেটাকে ট্রিটমেন্ট করাটা বাঞ্ছনীয় নাকি তাকে মেরে ফেলাটা বাঞ্ছনীয়? না, আজকে এসএসসি তারা উচ্চ আদালতে যাচ্ছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। এতদিন ঠিক আছে, সে তো কালকেই গেছে, এসএলপি দাখিলও করেছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের নিয়ে কিন্তু কিছু বলা হয়নি সেখানে। না, কিন্তু তাহলে এতদিন কেন এসএসসি এই পদক্ষেপ নিল না? কি মনে হয় নিল না? এখন ভোট সামনে, ইলেকশন আছে, সেই জন্য সবকিছু তো সবাই জানে, কিন্তু তার সত্ত্বেও কিছু বলে না। এটাই হচ্ছে ব্যাপার। এই যে 2016 সালে গোটা প্যানেল বাতিল আমরা বুঝতে পারছি এবং আমরা প্রত্যেক দিন তুলে ধরছি, কারণ এদের পাশে আমরা রয়েছি বরাবর। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। এই রাজ্যের ভবিষ্যৎ মেধা প্রজন্মকে তারা বঞ্চিত করেছেন, বঞ্চিত করে সকলকে বঞ্চিত করেছেন বলা যায়। নিজেদের ধন সম্পদ বাড়িয়েছেন, এই যাদের কাছ থেকে টাকা নিয়েছেন সরকারের দায়বদ্ধতা এখন তাদের কাছে হয়ে দাঁড়িয়েছে যে তাদেরকে রক্ষা করতে হবে বুক দিয়ে। এসএসসির কাছে সমস্ত রকম তথ্য মজুদ আছে, তারা লুকিয়ে রাখছেন। তথ্যগুলো প্রকাশ করুন। আজকে ওই কারণেই আমরা ওখানে যাচ্ছি, যে যাতে করে সবার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের ওএমআর শিট পাবলিশড হয়ে নতুন করে রিপ্যানেলিং হোক। আমাদের বিশ্বাস যে যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, 100 বার প্যানেল হলে তাদের 100 বারই তাদের নাম থাকবে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের নামগুলো অবশ্যই বাদ যাবে, আর যারা যোগ্য প্রার্থী, যারা রাস্তার ধারে বসে আছে ছেলে মেয়েগুলো, তারাও চাকরিটা পাবেন। এদিকে এসএসসির বিরুদ্ধে যত অভিযোগই উঠুক না কেন, যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল এসএসসি। 13 ডিসেম্বর হলফনামায় যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল, কোর্ট সন্তুষ্ট না হয় 18 ডিসেম্বর ফের হলফনামা। 20 ডিসেম্বর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হয়েছিল। সাংবাদিক বৈঠকে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। গ্রুপ সি ও গ্রুপ ডির ক্ষেত্রে অযোগ্যদের তালিকা জানিয়ে হলফনামা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। 20 ডিসেম্বর আমরা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি, যার মধ্যে আছে ওই যে 775 বললাম তাদের সংখ্যাটা আছে, এবং 33 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র বাতিল করা হয়নি, তাদের ওএমআরের কিছু অসঙ্গতি আছে, ওএমআর ইস্যু আছে, এরকম আরও 33 জন, তাদের ওই নাম রোল নাম্বার সহ। আর যেহেতু 775 আগে দেওয়া ছিল সেটা আর দেওয়া হয়নি, সংখ্যাটি শুধু উল্লেখ করা থাকে। এটা নবম দশম।